নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা প্যান বসিয়েছি, এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কালো জিরে। তেলটা দেখুন একটু গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। আমি কালো জিরে দিয়েছি, আপনারা সাদা জিরে দিতে পারেন, সাদা তিল দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। কালো জিরের সঙ্গে রসুনের ফ্লেভারটা দেখবেন খুব ভালো লাগে। রসুনের পরিবর্তে আপনারা হিং ব্যবহার করতে পারেন যারা রসুন খান না। একটু ভাজা ভাজা হবে, একটু লালচে মতো হয়ে গেছে। সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। নুনটা আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা দেখুন একটু লালচে টাইপের হয়ে গেছে, রসুনটাও লালচে টাইপের হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তার পরিবর্তে আপনারা এখানে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, অবশ্যই এটা অপশনাল। মিশিয়ে দিলাম আমি, ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। এবারে যে কাপটা মেপে আমি এখানে জলটা দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি সুজি। একদম লো ফ্লেমে এবার এটাকে আমি মিশিয়ে নেব। ফ্লেমটা আমি অফই করে দিলাম। দেখুন তা একটু ঝুরঝুরে টাইপের হয়ে গেল। ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। চলুন এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিই। দেখুন আমি এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে, আমি এটাকে দিয়ে দিচ্ছি এখানে। এবার কিছু জিনিস এখানে আমি অ্যাড করছি। এ সময় আপনারা একটু মুখে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, সামান্য একটু কারি পাতা দিয়ে দিলাম আমি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ম্যাগি মশলা। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। গরম আছে, মাখার সময় যদি হাতে লেগে যায় হাতে সামান্য একটু তেল দিয়ে নিতে পারেন, তাহলে আর লাগবে না। চলুন এটা মেখে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার একটা সফট ডো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি 5 মিনিট একটু ঢেকে রেখে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। আমি একটা প্লেটের মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবারে যে সুজির ডোটা আমি রেডি করেছি সেখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি একটু গোল গোল শেপ দেব, আপনারা যেরকম চাইবেন সেরকমই শেপ দিতে পারেন। এরম এরম সাইজের দেখুন এরকম নাড়ুর মতো এক একটা আমি তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে আমি গোল করে নিলাম। এরম ভাবে রেডি করে আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রিজেও তুলে দিতে পারেন। যখন মনে হবে তখন আপনারা এটা ভাজবেন। এটা একটা স্ন্যাক্স রেসিপি, চা কফির সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর
দেখবেন এটা বানালে বাচ্চারাও কিন্তু খাবে, কারণ এটা খুব টেস্টি হয়। এরকম ভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এভাবে সব রেডি করে নিয়ে আসলাম। যে ময়দাটা আমি দিয়েছিলাম সেটার মধ্যে এরকম ভাবে একটুখানি ঘুরিয়ে নিলেই হবে। আমি হিটে একটা প্যান বসিয়েছি, এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি এগুলো বলগুলো ছেড়ে দিচ্ছি। আমি এরকম ভাবে শ্যালো ফ্রাই করছি, আপনারা ডিপ ফ্রাই করে নিতে পারেন। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। এগুলো একটার সাথে একটা স্টিক করে না, খুব ভালো খেতে হয়। আগে থেকে এরকম রেডি করে যদি রেখে দেন, সন্ধ্যাবেলা ইচ্ছা করলেই কিন্তু আপনারা এটা ভেজে খেতে পারেন। একটু লালচে করে ভাজাটা হবে। এটা সস দিয়ে খেতেও ভালো লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম ভাবে বানিয়ে গেস্ট আসলেও বানাতে পারেন, তাহলে আর বাইরে থেকে কোনো ভাজাভুজি কিনে আনারও দরকার পড়ে না। আর ঘরেরটা তো সবসময়ই ভালো হয়। যেহেতু এটা সুজি, একটুখানি সময় লাগে মানে কালারটা ধরতে, সেজন্য এটা বাড়িয়ে দেবেন না, একটু সময় নিয়ে এটা করতে হবে। আমার এটা প্রায় লালচে করে ভাজা হয়ে এসছে। আমি এবার এটাকে তেল থেকে তুলে পরের ব্যাচটা দিচ্ছি, তারপর আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ সুজি আর একটা আলু দিয়ে তৈরি আজকের এই স্ন্যাক্স রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের সবারই খুব ভালো লাগবে, আপনাদের আমি এটা কথা দিতে পারি। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।